সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর এক্সচেঞ্জের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনাদের সাথে আজকে একটি বিরল একজন মানুষ, আমি ওনার সাথে পরিচয় করে দেবো আজকে আপনাদের। ওনাকে পেয়েছি, উনি সিলেট বিভাগের একজন লোক। উনি আমাদের এই গাজীপুরে এসেছে, এক আত্মীয়ের বাড়িতে আসছে। উনি সেই হিসাবে ওনার সাথে পরিচয় হয়েছে। আজকে ইফতারের পরেই কিন্তু ওনার সাথে আজকে আমাদের সাক্ষাৎ হলো। ওনার সম্পর্কে আমরা কিছু জানবো এবং ওনার কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যে ওনার হাইট অনুযায়ী উনি কিন্তু সিলেট বিভাগীয় পর্যায়ে কিন্তু উনি প্রথম স্থান অধিকার করেছে উচ্চতার দিক থেকে। তাই ওনার সাথে আপনাদের সাথে নতুন করে পরিচয় করে দেবো যে উচ্চতার কারণে এই বিভাগীয় পর্যায়ে যে প্রথম স্থান অধিকার করেছিল, ওনার সংসারে এবং ওনার পারিবারিক আরও যে ভাই বেড়াদার যারা আছে, আত্মস্বজন যারা আছে, তাদের সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব আপনাদের সাথে, যদি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন। উনি সেই জাবির আহমেদ। উনি উচ্চতায় 6 ফিট 6 ইঞ্চির একজন মানুষ, আমাদের সামনে জলযন্ত্র দাঁড়িয়ে। তো উনি ওনার বিভাগ, আমাদের বিভাগ হলো সিলেট সুনামগঞ্জ। তো আপনারা কয় ভাই বোন? আমরা 7 ভাই 2 বোন, আসলে একজন মারা গেছে, বর্তমানে আরেকজন আছে। আচ্ছা আচ্ছা, আপনার সব ভাই বোনেরা কি এরকম উচ্চতা বা এরকম হাইটের ছিল? তারা কি এরকমই উচ্চতার দিক দিয়ে আমি লম্বা, তবে আমার একজন ভাই আছে। আচ্ছা, ভাই আছিল যে আমার বলার মধ্যে। তো তারা কি করে? প্রথম 2 জন হলো প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আচ্ছা আচ্ছা। 3য় জন হলো কৃষিকাজও করেন, তারপর আবার বাজারে ফার্মেসি আছে, ফার্মেসি দেখাশোনা করেন। 4র্থ জন হইল অ্যাডভোকেট মনির আহমদ, সুনামগঞ্জ জজপুর। 5ম জন হইল কলেজের প্রভাষক, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, গৌরারং, সুনামগঞ্জ। 6ষ্ঠ জন কর্পোরাল সার্জেন্ট নাজির আহমদ, ঢাকা সেনানিবাস। ও, তো আপনার ফ্যামিলি, আপনার ভাই ব্রাদার যারা আছে তো সবাই তো বেশ উচ্চ পর্যায়ে, তো ভালো লেভেলে কাজ কাম করতেছে, চাকরি করতেছে, জব করতেছে। তো আপনি কি করেন? আমিও 30 জানুয়ারি 2013 আমি প্রাইমারি স্কুলের অফিস সহায়ক পদে আসছিলাম, যেটার বলে দস্তুরীয় কাম্পহরি। আচ্ছা আচ্ছা। তারপর দিবারাত্রি 24 ঘন্টা ডিউটি, তারপর বিভিন্ন সুযোগ সুবিধা পাই নাই। হেড স্যারের কাছে ছুটি বললে হয়তো তোমাদের ছুটি নেই, বিভিন্ন ঝামেলা। ওই ম্যাডামদের বাচ্চাদের খাবার নিয়ে আসতে হয় বাহির থেকে। ওই ম্যাডামের বাচ্চারা যদি স্কুলও গোসল করানি হয়, জামা শুকিয়ে দিতে হয়, বিভিন্ন সব কিছু করে। তারপর আমি এটা চাকরি থেকে অব্যাহত নিচ্ছি 6 মাস আগে। আপনি কি বিয়ে শাদী করছেন? জি। ছেলে মেয়ে কয়জন? জি না, ছেলে মেয়ে হয় নাই। আপনার ওয়াইফের উচ্চতা কতটুকু? 4 ফুট 8 ইঞ্চি। 4 ফুট 8 ইঞ্চি। তো আপনি এখানে গাজীপুরে কি করতেন? আমি গাজীপুরে 2021 সালে যে সময় স্কুল বন্ধ হয়েছিল করোনার মধ্যে, তখন আমি একটা সিকিউরিটিতে আসছিলাম। তারা বলছে যে 8 ঘন্টা ডিউটি, 10,000 টাকা বেতন, ওভারটাইম সহ। এখন 8 ঘন্টা ডিউটি তো দূরের কথা, আমি গাজীপুর যে আপনার মোবাইল থানা, মিরার বাজার, সেই জায়গায় রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাজার ভাড়া দিছি। আমার কয়টা বলি ফ্ল্যাট বাড়িতে ডিউটি। তারপর সেখান থেকে আমরা 4 জন আসছিল কোম্পানির মাধ্যমে, অন্য কোম্পানির মাধ্যমে ট্রাস্টে, যে ট্রাস্ট যে গার্মেন্টস, এই গার্মেন্টস থেকে বাচ্চু ভাইয়ের সাথে আমরা পরিচয়, যে বাচ্চু ভাইয়ের বুঝাইলাম। আপনি যে বিভাগীয়ভাবে আপনার সিলেট বিভাগে যে আপনি প্রথম স্থান অধিকার করেছিলেন হাইটের উচ্চতার দিক থেকে, এটা কিভাবে হয়েছিল? মানে এটা কি প্রতিযোগিতা হয়েছিল, মানে প্রশাসনিকভাবে, নাকি কিভাবে প্রতিযোগিতাটা হয়েছিল? আমি যে সময় প্রাইমারি স্কুলে দায়িত্ব ছিলাম, এই সময় যে নির্বাচন হয়েছিল, তারপর যারা পুলিশ আছে, আনচার আছে, বিভিন্ন দূরদূর থেকে আছে, যে অনেক পুলিশে বলে যে আমাদের হবিগঞ্জের এক লোক আছে, অনেক পুলিশে বলে যে সুনামগঞ্জের আছে, সিলেট আছে। সব কিছু চিন্তা করে তখন আমি সুনামগঞ্জ গিয়েছিলাম। আমি সুনামগঞ্জের মধ্যে 1 নম্বর বিভাগীয় পর্যায়ে, 2 হইল হবিগঞ্জ, 3 হইল সিলেট। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারতেছেন উচ্চতার দিক থেকে উনি সিলেট বিভাগীয় অঞ্চলে
উনি কিন্তু প্রথম স্থান অধিকার করেছিল 6 ফিট 6 ইঞ্চির একজন মানুষের সাথে আজকে নতুন করে আপনাদের সাথে পরিচয় করে দিলাম। দেখেন আমার সরাসরি যদি হয় তাহলে ওনার এই পর্যন্ত হয়, এবং ওনার দিকে ক্যামেরা ধরতে হলে আমাদের মাথা উঁচু করে নিয়ে উপর দিকে ক্যামেরা ধরতে হয়। তো আল্লাহ মেহেরবান, তো আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে সৃষ্টি করেছে, এক একজনকে এক এক উচ্চতায় এক এক শ্রেণীতে বিভক্ত করেছে। তাই ওনাকে একটু ভিন্ন রকমভাবে দেখতে পারলাম বিদায় ওনার সাথে আজকে আমরা একটু আলাপ আলোচনা করে দিলাম। এই দেখেন এর সাথে যদি এই লোকটিকে দেখি, দেখেন এর সাথে তুলনা করতে গেলে দেখেন তার হাইটটা দেখানোর জন্যই কিন্তু তাকে আমরা সাথে নিয়ে নিলাম। দেখেন সম্মানিত দর্শক, আপনারা হয়তো এখান থেকে বুঝতে পারবেন যে ওনার হাইটটা এবং উচ্চতাটা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।